দর্শক, আমি এখন অবস্থান করতেছি চিত্রনায়ক ফারুক সাহেব, যিনি লাঠিয়াল হিসেবে পরিচিত ছিল, যে ছবিটা করেছিল। উনার যে আপন ভাগিনা, উনারা এখানে উপস্থিত আছেন। উনি যে বাংলাগড়ে এসে অবস্থান করতেন, এই হলো উনার এই বাংলাগড়। যেহেতু রাজনীতির প্রেক্ষাপটে উনি নৌকা মার্কা নিয়ে নির্বাচন করেছেন, আমরা উনার বাংলাগড়ে এই যে একটি নৌকা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবং এলাকায় এসে যা শুনতে পেলাম যে উনার আব্বাও একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। এই এলাকায় তৎকালীন সময়ে যদি কোনো পুলিশ ঢুকতো, তাহলে তারা কি করতো, আয়সা উনাকে আগে জিজ্ঞাসা করতো এই এলাকায় ঢুকবে কিনা। এখন আমরা উনার একজন যে ভাগিনা, উনার সাথে একটু কথা বলি। আপনার নাম কি? সল্লাল পাঠান। হ্যাঁ, আমরা এখন দেখতে পাচ্ছি যে নায়ক ফারুক সাহেবের চেহারার যে এরকম হুবহু এরকম একটা সিস্টেম ওনার মাঝে চলে আসছে। যেহেতু ভাগিনার চেহারা ওই নায়ক সাহেবের সাথে মার্শাল্লাহ মিল আছে। তো উনি, আপনি লাস্ট ওনাকে যে ছবি করেছে এরকম অবস্থানে কখন দেখেছেন? লাস্ট ছবি হ্যাঁ, কোটি টাকার খাবি। এই ছবি। আর উনি যখন প্রথম ছবি করে, এই ছবিটার নাম কি? জল ছবি। জল। আমরা দেখেছি নায়িকা কবরীর সাথে উনি ছবি করেছেন, আহ, সারঙ্গ। হ্যাঁ, এই হ্যাঁ হ্যাঁ, লাঠিয়াল ছবিটা তখন সময় প্রসিদ্ধ ছিল। যখন মানুষে কাউকে মানে আঘাত করার জন্য চেষ্টা করতো, তখনই বলতো যে ফারুক সাহেবের লাঠিয়াল, আমি কিন্তু লাঠিয়াল হয়ে যাব, মানে এরকম একটা ভাব ছিল। যাক, আপনি আপনার মামার ছবিগুলো কি সিনেমা হলে গিয়ে দেখেছেন? দেখছি, অনেক দেখছি। কালীগঞ্জ ছিল আমাদের আচ্ছা। আলোগড়, তখন আলোগড় ছিল কালীগঞ্জে। আর আপনি কি ইয়া করেছেন, ওই যখন নায়িকাদের সাথে অভিনয় করতো এই এরকম স্পটে আপনি গিয়েছেন দেখার আমি জন্য যাই অভিনয়? নাই, তবে দু এক জায়গায় দেখছি। আচ্ছা। তা বুঝছেন, আপনার মামার সাইড ধরে এরকম চিত্র জগতে যাওয়ার কোনো আকাঙ্ক্ষা আপনার মাঝে বিরাজ করে নাই? আমার খালাতো ভাইরা ছিল দুইজন। আচ্ছা। তা আছে নানা শাহ একজন, একজন আসলে মৃত্যু হারাতে ছবি করছে। আমার বংশের মধ্যে দুইজন ছিল। ও, আচ্ছা আচ্ছা। নানা শাহ চিনেন না? নানা শাহ, হ্যাঁ। নানা শাহ আর একজন হলো মৃত্যু। আচ্ছা, এই ওরা দুইজন। তো আবার মৃত্যু করছে 4-5টা ছবি, নানা শাহ মোটামুটি 15-20টা করছে। আচ্ছা, আপনার মামা এই পর্যন্ত চিত্র জগতে কয়টা ছবি করেছেন? 300-র উপরে। 300-র উপরে। লাস্টে উনি এমপি হয়েছিলেন। এমপি অবস্থায় উনি কতদিন জীবিত ছিলেন? প্রায় 1 বছর, 2.5 বছর, 18 মাস। 18 মাস। মাত্র 18 মাস ছিলেন উনি। কি ঢাকা কত আসন থেকে নির্বাচন? 17, ঢাকা 17 থেকে, 17 যে আসন। তারেক জিয়া তারেক বর্তমানে রহমানের হ্যাঁ জি, হ্যাঁ, জি, ওইখান থেকে না? জি। আচ্ছা, তাহলে আমরা দর্শক আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লাঠিয়াল ভাই, যিনি চিত্র জগতের দীপজলও ওনাকে, মনিরুজ্জামান দীপজল, সেও ওনাকে মামা বলে সম্বোধন করেছিলেন। দুজন আসছিল তো মরার পর। হ্যাঁ, দীপজল সব এখানে এসেছিলেন। ওনার কবরস্থান কোথায় হয়েছে? ওদের টিউরি, ওটা পারিবারিক কবরস্থান, অনেক আপনাদের বিশাল মসজিদ করে দিয়ে গেছিল না না এরা। আচ্ছা। পুরো 6 বিঘার উপরে মসজিদ। হ্যাঁ। কারণ ভাইঙ্গা আবার নতুন করে করছে। আরেক মামা আমার সুইডেন থাকে, আরিফ পাঠান। আচ্ছা, আপনার কাছ থেকে আমরা কি আশা করতে পারি? মানুষ তো হায়াত মৌত, ইজ্জত বেইজ্জত সব আল্লাহর হাতে। মানুষ একদিন চলে যাবে। আমাদের চিত্রনায়ক ফারুক সাহেব চলে গিয়েছেন, ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা ওনাকে যে কোনো উসিলাতে মাফ করে দেন। আপনিও এরকম আখেরাতের ব্যাপারে কি আকাঙ্ক্ষা আছে আপনার মাঝে? আগামী তো আমগো বংশের থেকে কবরস্থান দিয়ে গেছে, হ্যাঁ। মসজিদ দিয়ে গেছে, বাজার দিয়ে গেছে না নাই। এবং ওটাতে তো সারা জীবন সবাই দোয়া পাইয়ে দেবে মনে করেন, একটার পর একটা। তো আমি একটা দাওয়াত দিচ্ছি আপনাকে, দাওয়াতে তাবলিগের মাধ্যমে যদি আপনি কিছু মেহনত করেন, করার পর আপনার মামার জন্য দোয়া করলেন, এবং এই বংশের মানুষগুলো অত্যন্ত ভালো ছিলেন, এদের জন্য আমার আপনার দোয়া করলেন। 11 শরীফ হয় মসজিদে, প্রত্যেক মাসে 11 শরীফ আমরা চালু করছি। আচ্ছা মানে আমাকে বংশের সবার জন্য দোয়া হয় ওই জায়গায় মসজিদ বাড়িতে, আচ্ছা। আচ্ছা, মানে মাসের শেষে একবার আর কি। তা আমি এই দাওয়াতে তাবলিগে যাওয়ার জন্য আপনাকে আহ্বান করতেছি। আপনার কি নিয়ত আছে? ওই যে দামও এমনি দামও অসুবিধা নেই, আমরা চলে দামও দেখা, হ্যাঁ। দামও আপনার করলে অসুবিধা নেই, দাওয়াতে দাম আপনি অসুবিধা। কি হজ করেছেন? না না না, হজ করার ঠিক আছে, নিয়ত হজ আছে। করে নিয়ত রাখেন। আর আমরা পরবর্তীতে আপনার কাছে যদি আমাদের কোনো সাথী ভাই আসে, আর আপনাকে বিশেষভাবে করজোড়ে আবেদন যে আল্লাহ রাস্তা বলতে তাবলিকে কিছু সময় লাগানোর জন্য। হ্যাঁ, ইনশাল্লাহ কমপক্ষে আপনার 3টা দিন সময় আচ্ছা, লাগান ইনশাল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ঠিক আছে দর্শক, আমরা এখন চিত্রনায়ক, যিনি এই বাংলাতে বসতেন এবং উনি এখানে সুন্দরভাবে, উনি এই এলাকায় একজন
ভাই বলেছেন যে এই এলাকায় যখন উনি ঢুকতেন তখন উনি ভাগের মতো ঢুকতেন। এখানে পাশে আখতারুজ্জামান এমপি আছে, উনাকেও এত মানুষ ভয় করতো না, কিন্তু হ্যাঁ ফারুক সাহেবকে অত্যন্ত ভয় করতেন। এবং বর্তমান রানিং হ্যাঁ এখন বর্তমানে এই ওয়ার্ডের রানিং মিলন ভাই, উনি এখন বর্তমানে এমপি আছেন। আমরা 2 দিন আগে এলাকায় ঢুকেছিলাম, এসে শুনতে পেরেছি যে এইখানে এই ওয়ার্ড থেকে একজন এমপি আখতারুজ্জামান ছিলেন, আর দ্বিতীয়ত আরেকজন এমপি এলাকায় আসছেন মিলন সাহেব। এই জন্য আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আপনাদেরকে, যে আল্লাহ তাআলা যদি আরো সুন্দরভাবে ওনার বাড়িটা দেখাইছি, এরপরে দিয়ে ইনশাল্লাহ নিয়ত রাখবো আরো ভালো করে দেখানোর জন্য।